পৃথিবীতে এই যে মৌলবী কয় না কবর পূজারি মাজার পূজারি, এই মৌলবী হলো সবচেয়ে বড় কবর পূজারি। চায় দেখেন ওর কোনাহানে। আর কবরের আজাব সেটা কখনোই মাটির গর্তে না, দেহ কবর। পাইলস মাটির গর্তে হয় না, দেহের মধ্যে না, দেহ কবরে। দেহ কবরে দামি দামি সাবান ঘষেন দেহকে কেন্দ্র করিয়া, লোশন মারেন দেহকে কেন্দ্র করিয়া, দামি দামি পোশাক পরেন দেহটা সুন্দর দেখা যাইব দেহের লেগে। দেহ ছাড়া এক মুহূর্ত জীবনে চিন্তা করছেন? কবর পূজা ছাড়া এক মুহূর্তে খোদার পূজা করছেন কেউ? বলেন যে যারা ধনী আছেন, যারা জ্ঞানী আছেন, কবর পূজা ছাড়া খোদার পূজা কতক্ষণ করছেন? মানুষ 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় কবর পূজার মধ্যে ব্যস্ত থাকে, একমাত্র মুসল্লি ব্যতীত। মুসল্লি কবর পূজা বাদ দিয়া সে রবের পূজা করে। এর জন্য মুসল্লি বেশিরভাগ তাদের দাড়ি মুছে ঠিক থাকে না, চুলে ঠিক থাকে না, উস্কো খুস্কো থাকে, তারা মোটা কাপড় পইরা থাকে, তারা রাস্তাঘাটে গাছের তলা হইয়া থাকে, তাদের কোনোই নাই, তারা খোদার প্রেমে মশগুল হইয়া রয়েছে, দেহের পূজা তাহারা নাই। যদি দেহের আরাম চায়, যে ঘুমাইতেছে জুমিয়ে আইতেছে, তখন কি করে? ওই যে দেখেন বাবা বাহার শাহ সে এবং বাবা করিম মস্তান দুইজনই এক ডাইন পাশে রাখতো কম্বল আর বাম পাশে রাখতো ঠিলা ভরা পানি। শীতের দিনে কম্বলটা গায়ে দেয়া পুরা পানির ঠিলাটা মাথায় ঢেলে দিত, ঠিলার পানিটি মাথায় ঢেলে দিত, কম্বল ভিজা সারা রাত শীতের মধ্যে আয় তোরে আরাম দিই। কারণ দেহ আরাম চায়, নফস ভোগের উপরে ভোগ চায়, নফস ভোগ দেখতে চায়, নফস ভোগী, নফস সবসময় ভোগের উপরে ভোগ চায়, আরাম চায়, রাত তোরে আরাম দিই। বুঝছেন? সারা জীবন কবর পূজারীরা এই আল্লাহর ওলি গো দুর্নাম করলো, এই আল্লাহর ওলি গো বিরোধিতা করলো। ও বুঝতেই পারলো না যে তাহারা যে রবের পূজারী। রবের পূজারী যে সে দুনিয়ার দিকে নজর দিতে পারে না, রবের পূজারী যে সে দেহের দিকে নজর দিতে পারে না। তাগো দেহ এত কসকসা থাকে না, বেশি। আবার অনেকে থাকে তারা এইভাবে চলে না, তাহারা দুনিয়ার মধ্যে বাস করে না, পৃথিবীতে বাস করে। তারা সম্পদের গোলামি করে না, কিন্তু সম্পদ তাদের গোলামি করে। ওলি আল্লাহদের গোলামি করে সম্পদে, আর মানুষ সম্পদের গোলামি করে। এর জন্য বাবা পৃথিবীতে এই যে মৌলবী কয় না কবর পূজারি মাজার পূজারি, এই মৌলবী হলো সবচেয়ে বড় কবর পূজারি। চায় দেখেন ওর কোনাহানে একটা দাড়ি দুড়ি মুজ বড় নাই, এমন সুন্দর করে সচ্চা চচ্চা আতর উতর মাইরে পাগড়ি টাগড়ি লাগায়া, উট টুট লাগায়, চোখে সুরমা দিয়া এমন সংসাইজা রয়েছে। এত সাজে না, আল্লাহরে স্মরণ করার সময় পান করি। সাজায় যে টাইম ব্যয় করছেন, এই টাইমে খুদারে স্মরণ করার বুঝলে গেছেন তো, সময় লাগছে না? এর লেগা অলি আল্লাহ গজি গায়, সুফি গজি গাইতো যে আপনারা এত মোটা মোটা কাপড় পরেন কে? তখন পাতলা কাপড় পরা পারেন না, টরে কাপড়ের পাঞ্জাবি, পাতলা সাদা পাঞ্জাবি পরবেন টরে কাপড়ে। তখন সুফিরা উত্তর দেয়, কারণ যত সময় কাপড় ধুইতে আর ইস্ত্রি করতে সময় ব্যয় করুম, ততক্ষণ আল্লাহর জিকির করুম, দায়ামি সালাত করুম। এর লেগা মোটা কাপড় পিন্ধা থাকি, 3 মাস 4 মাস পরে একদিন ধর, বাস কাম শেষ। বুঝছাস? এর লেগা সুফিরা, সুফি সবসময় মোটা পোশাক পরে, কারণ পাতলা পোশাক গোছাই যাব, পাতলা পোশাক ময়লা হবো তাড়াতাড়ি, পাতলা পোশাক দিয়ে গামে ভিজবো, অনেক প্যারা আছে। এলে হারা সকসতা কম থাকে। বুঝছাস? কেমনি কমবি? তো কবর পূজারি সবাই এই জগতে, রবের পূজারি পাওয়া বড় মুশকিল। আর মানুষ কবরের পূজাটাই সবচেয়ে বেশি করে, সবচেয়ে বেশি করে। সুন্দর একটা বিয়া করবো, বউ সুন্দর আনবো, উটার পূজাও শুরু করে দিব। পূজায় কি খালি আগরবাতি আর ধূপ ঘুরাই লয় রে? পূজা তো হৃদয়ের বিষয়, এটা খাস বাংলা, পূজার বাংলা। যদি এটারে আরবিতে বলে ইবাদত, দাসত্ব, তাই না বাবা? তো কাজেই আমরা কে কি করি? আমরা পূজায় ব্যস্ত, দেহ ওই কবর পূজায় সবাই। মাজার আর কবর কখনোই এক বিষয় না, ঠিক আছে? আর কবরের আজাব সেটা কখনোই মাটির গর্তে না, দেহ কবর। পাইলস মাটির গর্তে হয় না, দেহের মধ্যে না, দেহ কবরে। দেহ কবরে আলসার গ্যাস্ট্রিক মাটির কবরে না, দেহ কবরে? দেহ কবরে। আলসার গ্যাস্ট্রিক কে রে? নফসটারে জ্বালাইব দেখা, নফসটাকে শাস্তি দিব দেখা দেহ কবরে কি থাকে? এই রোগগুলা থাকে। কারণ এই রোগের মাধ্যমে, এই দেহের মাধ্যমে নফসকে স্বাদ পাওয়া ছাইরা দেয়। জাহান্নামে জ্বলে নফস, কিন্তু
ওই যন্ত্রণাটা দেয় দেহ কবরের মাধ্যমে। এই জন্য ওই যে ওইটার উল্টা করে কয় আর কি, যে মাটির কবরে আজাব হচ্ছে। আল্লাহর হাবিব যে কবরে আজাব হইতেছে ওইটা দেখতে, ওইটা দেহ কবরের কথা কইছে, মাটির গর্তের কথা কয় না। আচ্ছা, ইহুদির কবর মাটির গর্ত, আবার ইহুদিরই গিয়ে আছে, খ্রিস্টানেরই গিয়ে আছে, আর হিন্দুরই গিয়ে আছে। দেহ কবরের মধ্যে ইহুদি নিশানি থাকে, দেহ কবরের মধ্যে খ্রিস্টানের নিশানি থাকে, দেহ কবরে হিন্দুর নিশানি থাকে, দেহ কবরে আবু জেহেলের নিশানি থাকে, ফেরাউনের নিশানি থাকে, নমরুদের নিশানি থাকে, দেহ কবরে আমানুর নিশানি থাকে, দেহ কবরে মুমিনের নিশানি থাকে, যেটা মুমিনের কবর। দেহ কবরে নবী রাসূলদের নিশানি থাকে। এই দেহটাকে সংরক্ষণ করে রাখে, হেফাজত করে রাখে আল্লাহ নবী রাসূলদের ওলিদের। এই জন্য ওইটাকে মেজাজি কবর না বলে ওইটাকে বলা হয় মাজার শরীফ, পবিত্র মাজার শরীফ। কারণ পবিত্র মানুষের দেহ মুবারকটা এখানে আছে, না পাকের দেহ না। এই জিনিসগুলো বুঝতেই মানে ওইসে শরীরের মধ্যে ক্যান্সার, হ্যাঁ তুঠা আবার জাহান নামে দিও না। আরে চাচা আমি আপনার কোন জাহান নামে যান? ক্যান্সার তো শরীরের মধ্যেই, জাহান নামে তো আছে। হ্যাঁ মনে করতেছে ক্যান্সারে ভুগার পরেও হ্যাঁ ওই কবরে যায় আবারও গুতা খাইবে, গুতা তো অলরেডি চলতে আছে। ওই যে আমার কাল্পনিক বানায় রাখছে, ফেরেশতারা আইব ডাবর ডুবুর বাইরে আইব, একবারই দিব সাত জমিনের তলে লেছে, বাবা টান্দা উঠায়, বাবার ওরকম হইবে না, আবার একের সেম আলিফ লাইলার মতো করে হালাইছে। এতটুক বদ না, ও দিভির মধ্যে বসা দিলে এইরকম মোটা এক বেটা বাইরে এই ফুন্দিল দিয়ে দুয়ার সাথে, কি একটা আজীব ব্যাপার না? সেটা এতটুক এইরকম মোটা এক দৈত্য বাইরে গেছে আলিফ লাইলার মধ্যে, এইরকম দাড়ি লিপস্টিক ঠুটে মাথা একটা মূলা দিয়ে থুইছে। এটা জিন। আলাদিন কি চাস বল, আমি এটা চাই। আচ্ছা, পুরা নৌকা রাতের তলায় লেভেল এসে জিন শুনছে। আমাকে দেখতে দেখতে মাইন্ডে ওইটাই সেট হয়ে গেছে, জিন বুঝি একবারও চিন্তা করে না এরকম একটা ফোন দিলে এতটুকু একটা ছিদ্র দিয়ে এত বড় মোটা বেটাটা কেমনে ঢুকলো। গাড়িতে ঢুকাই বেড়ে গেলে ঠেলন লাগে, এত বড় দরজা, হ্যাঁ বদনার মুখে বাইরে গেছে। কি কইবা, কিছু কয় না, ওইটাই বিশ্বাস করে। আর আমরা যতই কই বিচার